হয়ে গেল, আজকে তোমাদের দেখাবো বাসে কিভাবে সহজে মিট টোস্ট বানাবো। চলো তাহলে রেসিপি শুরু করি। প্রথমে 4-5টা আলু নিয়ে এলো। আমার আলু প্রথমে পরে আমার 12টা বাজাই দিছে, তো আমি আলু উঠাই নিয়েছি। এটাকে ভালো করে ছিলে নিব। তো ছুরি চামচ যা আছে তাই দিয়ে ছিলতে পারো, এত দরকার নেই। আমার মতো পাকলামি করতে যাও না। আমি পাকলামি করে বাঁশ খাইছি, বুঝছো? আমি তো বাঁশ না খেলে চলেই না। তো আমি ছুরি জায়গা থেকে অলরেডি হাতে কেটে ফেলছি। কি একটা অবস্থা, এতগুলো রক্ত বেরিয়েছে। আমার রক্তের কি কোনো দাম নেই নাকি? যাই হোক, তো আমি চুটকি মেরে এই আলুগুলো সবগুলো ছিঁড়ে নিয়েছি, একেবারে ছিঁড়ে। তারপরে এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিবা, চিকুন চিকুন করে, মোটা মোটা করে, তোমাদের মন মতো যেভাবে কিউব কিউব করে রাখতে মন চায় সেভাবে কাটবা, মনের জোরে, শরীরের জোরে, সব জোরে। তারপরে হচ্ছে মুরগির মাংস লাগবে, তো আমি ব্রেস্ট পিস নিয়ে নিছি। এটাকে ভালো করে কেটে নিবা, কুচি কুচি করে, বড় বড় করে, মানে যা যেটা যেভাবে মন চায়। তো মনের উপর কোনো কথা নেই, বুঝছো? মন যেটা চাবে সেটাই করবা, ঠিক আছে? আবার কি বললাম, বেশি বেশি আবার শুই না মনের কথা। মন কিন্তু দুষ্ট, এত দুষ্টর কথা শোনা লাগবে না। তারপরে শোনো, তারপরে এই মুরগিটাকে ভালো করে কেটে কেটে নেওয়ার পরে তোমার আবার সসেস লাগবে, বুঝছো? সসেস নিয়ে নিও, ফ্রোজেন নিতে পারো, যেটা মন চায় সেটা নিয়ে নিও। আমি এটা নিয়েছি, এটা খুবই ভালো ছিল আমার, মানে আমি এটা প্রথমবার নিয়েছি তো। যাই হোক, তো তোমরা কি করবা, এটাকে তোমাদের মন মতো কেটে নেবা। তা আমি 2 রকম ভাবে কেটে নিছি। এটার খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, মন চেতেছিল কাছেই খেয়ে ফেলি, বা না, কাঁচা খাওয়া হবে না। তারপরে এই মুরগির শরীর সব কিছু আমার কাটিং মটিং শেষ, কাটিং কাট শেষ। কাটিং আর লাগবে না। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ বলতে 10-5 মিনিট কভার করবো না, মাত্র 2 মিনিট বা 1 মিনিট করলেই হবে। তো আমি লিখির দোকান থেকে 2টা ডিম নিয়ে নিছি। তো ডিম 2টাকে ভালো করে ধুতে হবে। ধোয়ার সময় আমি একটা ডিম অলরেডি ভেঙে ফেলছি, ভাঙার মানে কি বলবো, ফাটাই ফেলছি। তো ড্রেতে সিদ্ধ করা যাবে না। তারপরে এখন আমি আবার ফ্রিজ থেকে আরেকটা নিয়ে নিছি, এই আরেকটারও আমি দিতে গিয়ে ভেঙে ফেলছি। আমি যে আমার হাতে যে কাজ আসবে আমি এটা ভাঙবো না, এটা কোনো কথা আছে? তারপরে এটারে ভালো করে এখন করে নিবো, হচ্ছে এই পানিগুলো শুকাই নিবো, পাবো না পানি থাকা যাবে না, ওকে? তারপরে হচ্ছে এই 2টা ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই 2টা ডিম এখন ভালো করে আমার করতে হবে। তো আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। ম্যারিনেট করতে কি কি লাগবে এটা তো দেখা যাচ্ছে, এত কিছু তোমাদের ভালো লাগে, তোমরা কি দীক্ষা বুঝতে পারো না? যাই হোক, এই দীক্ষা বুঝছেন বা কেমনে মাইন্ড করছি আর কি। তারপরে এইগুলোকে আমি ভালো করে এখন ভেজে নিব। তো প্রথমে আমি ওই যে বললো কি কি বললো ওইটাকে, উফ, না আমি ভুলে যাচ্ছি কি আমার মতো। না আসলে আমি কিছু বুঝি নাই। এই যে সসেসটা ভাইজান বাবু, চলো লাল লাল করে, বেশি ভেজছো না, বুঝছো? বেশি ভাজলে কিন্তু জুসিনেস চলে যাবে, ওরা খাইতে মজা লাগবে না, পুড়ে ফেলবা। পরে এই ফ্রেঞ্চ ফ্রাইটারে ভাজবা এত সুন্দর করে, মানে ভাজবা কেমন বলি, ওই যে কর্নফ্লাওয়ার আছে না, কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবা। তো ডিমটারে ভালো করে ছিলে নেবা, আলুটা